কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্স খুলে এবার পাওয়া গেছে ৩৫ বস্তা টাকা, স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা। ঐতিহাসিক মসজিদটিতে ১৩টি দান বাক্স ৩ মাস ২৭ দিন পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দান বাক্স খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদের তত্ত্বাবধানে ২৭ ডিসেম্বর শনিবার দান বাক্সগুলো খোলা হয়। ধারণা করা হচ্ছে দানের টাকা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে। এবার বস্তা থেকে টাকা বের করে চলছে গণনা। টাকা গণনায় অংশ নিয়েছেন পাগলা মসজিদ সংলগ্ন মাদ্রাসায় ১১০ জন ও আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ২৫০ জন ছাত্র, পাগলা মসজিদের ৩৩ জন স্টাফ, রূপালী ব্যাংকের ১০০ জন কর্মকর্তা কর্মচারী। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় অর্ধ শতাধিক সদস্য গণনায় অংশ নিয়েছেন। টাকা গণনা দেখতে এবং নামাজ ও মানত করতে অনেকেই এসেছেন পাগলা মসজিদে। কিশোরগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তারা। আমি ময়মনসিংহ থেকে আসছি, একজনের কাছ থেকে শুনে আসছি। এখানে মূলত নিজের মনের ইচ্ছা পূরণের জন্য, অসুখ বিসুখের জন্যই আসা। আল্লাহর কাছে সহায়তা চাইতে আসছি, দান দক্ষিণা করলাম। আমি চট্টগ্রাম থেকে এসেছি। এটা পাগলা মসজিদ সম্পর্কে আগে থেকে অনেক কিছু শুনেছিলাম, তারপর এটা দেখা অনেক ইচ্ছা ছিল। এখন আমি শুনেছি এটা এমন একটা জায়গা যেখানে হচ্ছে দোয়া করলে সব ইচ্ছা পূর্ণ হয়, তাই আমি এই উদ্দেশ্যে আমার পুরো ফ্যামিলি নিয়ে এসেছি এখানে। নারায়ণগঞ্জ থেকে আসছি পাগলা মসজিদে। এখানে আপনি নামাজ পড়বো, নামাজের পর আপনি আমাদের কিছু মানত আছে, মানতটার জন্য এই উদ্দেশ্যে আসলো। আমি আসছি এখানে নামাজ পড়ার উদ্দেশ্যে আসছি, এটাই। আমি টেলিভিশনে দেখছি, এই কারণেই আমি আসছি নামাজ পড়বো। নামাজ আমি পড়ছি, আমার কোনো মানত ছিল না, কিন্তু আমার অনেক দিনের ইচ্ছা ছিল। আমি ১ মাস ধরে ট্রাই করতেছি আসার জন্য, কিন্তু সময় সুযোগ হয়ে উঠতেছিল না। দান বাক্স খোলা থেকে শুরু করে বস্তায় ভরা এবং গণনা শেষে ব্যাংকের সব টাকা নিরাপদে পৌঁছে দেওয়া পর্যন্ত সার্বিক নিরাপত্তার কাজে সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা যথাযথ দায়িত্ব পালন করছেন। পুলিশের যেমন বাহিনী আমরা এখানে নিয়োজিত করছি, পাশাপাশি সেনাবাহিনী, আনসার সহ অন্যান্য বাহিনীও এখানে আছে। আমরা সার্বিকভাবে নিরাপদ পরিবেশে এটাকে উন্মুক্তকরণের সম্পূর্ণ ব্যবস্থা করেছি এবং সম্মিলিত প্রয়াসে আমরা আশা করছি যেটা চমৎকারভাবে এটা নিরাপত্তা এবং এটার যে রক্ষণাবেক্ষণ এটা নিশ্চিত করা হবে। কিশোরগঞ্জের পাগলা মসজিদ কেন্দ্রিক একটি ইসলামিক কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানায় জেলা প্রশাসন ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, যেখানে থাকবে অনাথ ও এতিমদের জন্য লেখাপড়ার ব্যবস্থা, ধর্মীয় শিক্ষা, একটি সমৃদ্ধ পাঠাগার, ক্যাফেটেরিয়া ও আইটি সেকশন। রাজশাহী প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল পরীক্ষা করে একটি প্রতিষ্ঠানকে মনোনয়ন দিয়েছে। জেলা প্রশাসন ও মসজিদ কমিটি দ্রুত কার্যাদেশ দেবে এবং কাজ শুরু হয়ে যাবে বলে জানান তিনি। ধন্যবাদ। আপনারা জানেন আমাদের ৩ একর জমির উপরে পাগলা মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক রিসার্চ সেন্টার হবে। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো এখানে ৩ একর জমির উপরে হবে এবং এটার নকশা প্রণয়নের কাজ দেওয়া হয়েছে, বুয়েট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছিল। তারা পছন্দ করে দিয়েছেন রুয়েটকে, রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিকে, রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিকে। তো তারা কাজ করছেন এবং তারা আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছেন। আমাদের ওয়াকফ প্রশাসক মহোদয় গত শুক্রবার এসেছিলেন, আপনারা জানেন। তিনি এটা পুরো জমি সরেজমিনে পরিদর্শন করে গেছেন কোথায় কি হবে এবং পরবর্তীতে আমরা ডিটেল জানাবো। প্ল্যান পাওয়ার পর আমরা ডিটেল জানাবো কোন মসজিদের কয় তলায় কি থাকবে। মসজিদটিতে নিয়মিত হাঁস, মুরগি, গরু, ছাগলের পাশাপাশি নানা ধরনের জিনিসপত্র দান করেন বিভিন্ন স্থান থেকে আসা মানুষজন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।